প্রশ্নপাচার রুখতে তৎপর পর্ষদ। পরীক্ষা শুরুর আগে জরুরি বৈঠক শুরু, জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স পর্ষদের। আরো একবার জানিয়ে রাখতে চাইব, প্রশ্নপাচার রুখতে তৎপর পর্ষদ। পরীক্ষা শুরুর আগে জরুরি বৈঠক শুরু, জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স পর্ষদের। প্রশ্নপাচার রুখতে তৎপর পর্ষদ। পরীক্ষা শুরুর আগে জরুরি বৈঠক শুরু, জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স পর্ষদের। একের পর এক প্রশ্নপাচারের ঘটনায় উদ্বিগ্ন পর্ষদ। পরীক্ষা শুরুর আগে জরুরি বৈঠক শুরু। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কারা কারা রয়েছেন এই ভিডিও কনফারেন্সে এবং কি কি বিষয়ে আলোচনা চলছে বলে জানতে পারছো? দেখো সমাধিতা, তোমাকে জানিয়ে রাখি, সেক্টর 5-এর একটি তথ্য প্রযুক্তি অফিসে জরুরি ভিত্তিতে স্কুল শিক্ষা দপ্তর ভিডিও কনফারেন্স ডাকলো। রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে সেই ভিডিও কনফারেন্স শুরু হয়েছে ইতিমধ্যেই সেক্টর 5-এরই একটি তথ্য প্রযুক্তি অফিসে। মূলত গতকালই যেহেতু সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছিল, সিআইডিকে তদন্তভার দিয়ে ইতিমধ্যেই সিআইডি 5 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে 2 জন ছাত্র রয়েছে এবং 3 জন যুবক রয়েছেন, যাদেরকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গত 4টি যে পরীক্ষা রয়েছে সেই 4টি পরীক্ষাতেও প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বেরোনো থেকে আটকাতে পারিনি কোনো জেলা প্রশাসনই। বিশেষত যে গোয়েন্দা রিপোর্ট, সেই গোয়েন্দা রিপোর্টও ঠিকভাবে আসছে না, এমনই অভিযোগ উঠেছিল স্কুল শিক্ষা দপ্তরের তরফে। বিধাননগর সাইবার ক্রাইমকে অভিযোগ করেও কোনো ফলাফল পাচ্ছিল না রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, যার জন্য গতকালই সিআইডিকে তদন্তভার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেও আগামী আজকে অঙ্ক পরীক্ষা রয়েছে, কাল পরীক্ষা রয়েছে, পরশু রয়েছে, অর্থাৎ এখনো 4টে পরীক্ষা মাধ্যমিকের বাকি রয়েছে। সেই 4টি পরীক্ষা যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, তার জন্যই জরুরি ভিত্তিতে রাজ্যের সব জেলা শাসক এবং পুলিশ সুপারদের ভিডিও কনফারেন্সে ডাকা হলো। কিছুক্ষণ আগে সেই ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের সচিব, তারপরে হচ্ছে হোম ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের আধিকারিকরা, সিআইডির উচ্চ পর্যায়ের আধিকারিকরা এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা সেই ভিডিও কনফারেন্সে উপস্থিত রয়েছেন। আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সল্টলেকেরই তথ্য প্রযুক্তি অফিসেই। দেখো, এই বৈঠক কিন্তু বিকাশ ভবন বা মধ্যশিক্ষা পর্ষদ কোথাও হচ্ছে না, সেক্টর 5-এর একটি তথ্য প্রযুক্তি অফিসে সেই ভিডিও কনফারেন্স করা হচ্ছে। কেননা যেহেতু যে ভিডিও কনফারেন্সটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, হোয়াটসঅ্যাপে প্রশ্ন কিভাবে আটকানো যায়, স্কুল শিক্ষা দপ্তর বা পর্ষদের কাছে বা সিআইডির কাছেও বেশ কিছু নথি এসছে, গুরুত্বপূর্ণ নথি, যার মাধ্যমে অনুমান করছে সিআইডি বা পর্ষদ যে সঠিকভাবে তদন্ত চললে খুব শীঘ্রই ধরা পড়বে এর পিছনে কারা কারা মূল রয়েছেন, যারা মূলত এই ঘটনা ঘটাচ্ছেন। কেননা সিআইডি বা পর্ষদ মনে করছেন এর পিছনে কোনো স্কুলের পড়ুয়ারা যুক্ত নয়, এর পিছনে রয়েছে কোনো লোক যাকে ধরার চেষ্টা করা হচ্ছে। যার জন্যই জেলা শাসক ও পুলিশ সুপারদের ভিডিও কনফারেন্স ডেকে বেশ কিছু স্কুলকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়েছে, যে স্কুলগুলির নাম জেলা শাসক বা পুলিশ সুপারদের দিতে চাইছে রাজ্য সরকার, রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। যার জন্যই জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্স ডাকা হয়েছে। ইতিমধ্যে এই অফিসে, সল্টলেকের তথ্য প্রযুক্তি নগরের একটি অফিসে সেই ভিডিও কনফারেন্স ইতিমধ্যেই শুরু হয়েছে, যেখানে উপস্থিত হয়েছেন পর্ষদ সভাপতি, স্কুল শিক্ষা সচিব থেকে শুরু করে হোম ডিপার্টমেন্ট, সিআইডির আধিকারিকরা। ধন্যবাদ সোমরাজ।